গেল ৬ মাসে রাজধানীর উত্তরা থেকে ১১০০রও বেশি ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শুধু একটি চক্রই ৭টি ছিনতাইয়ের ঘটনায় ৬০ লাখ টাকা লুট করেছে। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এমন তথ্য জানিয়েছে পুলিশ। তারা বলছেন, রাতে নয়, দিনেও টার্গেট ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। একটি রিকশা, ২ জন যাত্রী, হাতে ব্যাগ, কিছুটা পেছনে আরেকটি মোটরসাইকেল, আরোহী ২ জন। দেখে সাধারণ যাতায়াত মনে হলেও কিছুক্ষণের মধ্যেই ভেঙে গেল ভুল। মোটরসাইকেল থেকে ছো মেরে টেনে নেওয়া হলো রিকশায় থাকা ব্যাগটি। ঠিক এমন কায়দায় গেল ৩ মাসে ৬০টি ছিনতাইয়ের তথ্য পায় পুলিশ। সিসিটিভি বিশ্লেষণ করে সবগুলো ঘটনায় ৩ জনের উপস্থিতি নিশ্চিত হয়ে নড়েচড়ে বসে পুলিশ। নানান ছদ্মবেশে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় চক্রের ২ সদস্যকে। পুলিশ বলছে, ছিনতাইয়ের জন্য ২টি মোটরসাইকেল ব্যবহার করত চক্রটি। সেগুলোর ফেক নাম্বার প্লেট ব্যবহার করা হতো অথবা খুলে রাখা হতো। পাশাপাশি ব্যাংকের আশপাশে অবস্থান করে টার্গেট নির্ধারণ করত তারা। বিভিন্নভাবে এই সিভিল টিম আমাদের কখনো রিক্সা চালিয়েছে, কখনো দারোয়ানের কাজ করে বসেছিল, কখনো ধরেন উবার বা পাঠাও চালকের ভূমিকায় কাজ করেছে। বিভিন্নভাবে কাজ করে রবীন্দ্র সরণির ওখানে ২টি মোটরসাইকেলকে দেখে তাদের যে ৩ জন ওখানে ছিল, একজন দৌড়ে পালিয়ে গেছে। আমাদের ২টি মোটরসাইকেল আটক করে এবং ২ জনকে থানায় নিয়ে যায়। কখনো ফেক নাম্বার প্লেট বসাতো, কখনো তারা নাম্বার প্লেটটা খুলে আসতো। এদিকে গেল রাতে পেশাদার ডাকাত চক্রের একটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে ডিবির ওয়ারি বিভাগ। উত্তরায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ জনকে গ্রেপ্তার করেছেন তারা। গাজীপুর থেকে একটা সুতার গাড়ি আসবে ট্রাকে। ওই সুতার গাড়িটার তারা ডিবি পরিচয়, সাধারণত তাদের মোডাস অপারেন্ডি হচ্ছে তারা ডিবির যে জ্যাকেট, ভুয়া ডিবি পরিচয় দিয়ে এবং ওয়ারলেস সেট, এগুলো আমরা উদ্ধার করেছি। এগুলো ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করত। এদিকে ৬০টি মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির তেজগাঁও বিভাগ। অগাস্ট মাসের ৫ তারিখে মালিক মিয়া অ্যাভিনিউতে একটি অনুষ্ঠান হয়েছিল, জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠান। সেখানে পুলিশ বক্সের ঠিক কাছেই একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এসব অভিযান নিয়মিতই চলবে বলে জানায় পুলিশ। নিবিড় সাহা, ৭১, ঢাকা।